আদর্শ সন্তান গঠনে পিতামাতার গুরুত্ব বিষয়ে আপনারা তো শুনলাম, আর এখানে পিতামাতার কি ভূমিকা আছে যদি আপনি বলেন। আলহামদুলিল্লাহিল্লাযী ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা ওয়া আলাল মুখতার মিম্মান কানা আবদা। অত্যন্ত চমৎকার একটি বিষয়, সন্তান অবক্ষয়। যুবক সমাজ আজকে অবক্ষয়ের একেবারে ধ্বংসের দ্বার প্রান্তে, চরম সীমায় উপনীত। এই জায়গা থেকে যদি আমাদেরকে ফিরে আসতে হয়, তাহলে সর্বপ্রথম আগামী দিনের সন্তানের বাবা মা যারা হবে তাদেরকে এখনই যোগ্য করে গড়ে তুলতে হবে। শুধুমাত্র সন্তানকে লালন পালন করলেই হবে না, একটা সুন্দর সমাজ জাতি গঠনের জন্য একজন যোগ্য মা বাবা তৈরি করতে হবে এখনকার মা বাবাদেরকে। এক্ষেত্রে প্রথম দায়িত্ব হলো একজন পুরুষের, সে যেন আগামী দিনের সন্তানের জন্য একটা ভালো মা চয়েস করে। একই সঙ্গে একজন মায়ের অভিভাবকদের অনাগত সন্তান হবে, তার নাতি নাতনি হবে, সেজন্য মেয়ের জন্য একটা ভালো জামাই এটা চয়েস করতে হবে। একটি ভালো সমাজ, ভালো সন্তান, আদর্শ সন্তান যদি আমরা কামনা করি, নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এজন্য কন্যা বিবাহ দিতে গেলে, কন্যাকে বিয়ে করতে গেলে 4টি মৌলিক নীতি বলে দিয়েছেন। তুনকাহুল মারআতু লিআরবাইন, লিজামালিহা ওয়া লিনাসাবিহা ওয়া লিমালিহা ফাজফার বিযাতিদ্দিন। আমাকে দেখতে হবে বংশ পরিচয়, মাল আছে কিনা, অর্থ সম্পদের সামঞ্জস্যতা আছে কিনা, রূপ সৌন্দর্য আছে কিনা। তবে এই 3টা ম্লান হতে পারে, কমতি বাড়তি হতে পারে, কিন্তু আমাকে গুরুত্ব দিতে হবে দিনদারিতা, পরিবেশ আছে কিনা। মেয়ের পরিবার এটা নিশ্চিত করবে ছেলের পরিবারে, ছেলের ভিতরে দিন আছে কিনা। ছেলে নিশ্চিত করবে মেয়ের পরিবারের দিন আছে কিনা। যদি তারা এই উভয় পরিবার চায় যে ভবিষ্যৎ প্রজন্মটা একটি ভালো প্রজন্ম হোক, ভালো সন্তান হোক, যারা আমাদের মুখ উজ্জ্বল করবে এমন চায়, তাহলে পারস্পরিক এই দাম্পত্য জীবনের শুরুতেই তাদের বিচার বিশ্লেষণ করে তাদের জীবনযাত্রা শুরু করিয়ে দিতে হবে। মাওলানা সাইফুল কবির সুন্দর বলেছেন, এখানে আপনি ভালোর সংজ্ঞা দিয়েছেন। ছেলে মেয়ে ভালো বলতে অর্থাৎ আখলাকটা ভালো হবে, চেহারা সুন্দর, নায়িকার মতো দেখতে, নায়কের মতো দেখা যায়, অনেক ব্যাংক ব্যালেন্স, অনেক শিক্ষিত, মাস্টার ডিগ্রি পাস, কিন্তু চরিত্র যদি ভালো নয় ওইটাই কিন্তু মূল ভালো। এজন্য আমাদের মা বাবারা কিন্তু বলতেন জাতের মেয়ে কালো ভালো। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন গুরুত্ব দিবে, এই 3টি দেখবে, কিন্তু গুরুত্ব দিবে দিনদারিতা আছে কিনা। দিনের প্রশ্নে কোনো কম্প্রোমাইজ চলবে না। সৌন্দর্য কম বেশি হলে কম্প্রোমাইজ চলবে, বংশ পরিচয় কম বেশি হলে সেটাও মেনে নেওয়া চলবে, অর্থ কম বেশি হলে সেটাও মেনে নিতে পারো, কিন্তু দিনের প্রশ্নে যদি উদাসীন হয়ে যায় তাহলে সেই জায়গায় কিন্তু আদর্শ সন্তানের চিন্তা করেই এটা করা চলবে না। আমরা যদি হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবন চরিত্র আমরা দেখি, তাহলে তিনি যখন আমিরুল মুমিনিন, তার কাছে বিচার আসলো, এক বাবা বিচার দিয়েছে যে আমিরুল মুমিনিন, আমার সন্তান আমার কথা শুনে না, দীর্ঘ হাদিস, দীর্ঘ বর্ণনা। আমিরুল মুমিনিন তাকে ডেকে পাঠালেন, তার বিচার হবে। মসজিদে নববীতে একেবারে প্রকম্পিত অবস্থা, এই বাচ্চার তো দুর্দান্ত সাহস, আমিরুল মুমিনিন বিচার করবে, শোনার পরেও তার ভিতরে কোনো অনুশোচনা নাই, ভয় নাই। আমিরুল মুমিনিন তাকে ডাকলেন, তোমার ব্যাপারে এই অভিযোগ, তোমার বক্তব্য কি? তিনি বললেন, আমার ব্যাপারে যে অভিযোগ, সেই অভিযোগের ব্যাপারে শতভাগ সত্য বলেছেন, আপনি যে বিচার করবেন সেটা মেনে নিব, কিন্তু আমিরুল মুমিনিন আমার কথা আছে। কি কথা? আমি জানতে চাই আমার বাবা আমার জন্য, আমার জন্মের পূর্বে থেকে আমার জন্য কি অধিকার ছিল বাবার কাছে। আমি বাবার হক নষ্ট করেছি, সেটার জন্য যে বিচার সেটা আমি মাথা পেতে নিব, কিন্তু আমার বাবা আমার কি অধিকার ছিল সেটা আমি জানতে চাই। আমার মনে হচ্ছে যেন আমার বাবা আমার অধিকার ক্ষুণ্ণ করেছে। আমিরুল মুমিনিন তখন নবীজি আলাইহিস সালাতু ওয়াস সালামের এই হাদিস স্মরণ করে দিলেন যে বাবাকে সুন্দর বংশের মা চয়েস করতে হবে আগামী দিনের সন্তানের জন্য। এই সন্তান আমিরুল মুমিনিনকে বললেন, আমার বাবা আমার এই হক নষ্ট করেছে, আমার জন্য সুন্দর মা নির্বাচন করে, আমার মায়ের বংশ ভালো না, আমি আমার নানার বাড়িতে বেড়াইতে যাইতে পারি না, সেখানে গেলে আমাকে চোরের বংশ, চোরের ভাগ্নে, চোরের নাতি, নানান উপাধিতে আমাকে কটূক্তি করা হয়। আমিরুল মুমিনিন তখন এই অভিযোগকারী বাবাকে সবর করতে বললেন, আল্লাহর কাছে দোয়া করতে বললেন, তুমি যেই অপরাধ করে বসে আছো সেই অপরাধের ক্ষমা তো এখন আর নাই, আল্লাহ যদি ছেলেকে সংশোধন করে দেন তাহলে তোমার এই পট পরিবর্তন